হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, তো আবার সোমবার থেকে আবার কাজকর্ম সব শুরু। তো সবারই ডিউটি, স্কুল আবার স্টার্ট হয়ে গেল। তো চলো, তো আজকের দিনটা শুরু করা যাক। আর আজকের দিনটা শুরু বলতে রিয়ার বাবা আর রিয়া তো ওখানেই আছে, আর রিয়ার বাবা গেল গাড়ি করে, এখন আসানসোল গেল জিনিস আনতে। আজকে ছুটি নিয়েছে। আর গুড়িয়া স্কুল গেল, ক্যান্ডির খাওয়া হয়ে গেছে। আর এখন আমি চা খাবো। তো দিদি এসেছে, দিদিকে বললাম একটু চাটা করো, তো লাল চা করো। তো লাল চা করেছে, যাই এখন চাটা খাই। আর দেখি আজকে সেরকম আজকে টিফিনে কিছু বানাবো না, কারণ আজকে ভাবছি মুড়ি খেয়ে নেবো। গুড়িয়ার জন্য টিফিনে পাস্তা করে দেওয়া হয়েছে। আর রিয়ার বাবা ইয়ে খেয়ে গেল, কী বলে ওটাকে, পাউরুটি। তো পাউরুটি খেয়ে গেল, আর প্রতিমাকেও পাউরুটি দিয়ে দেবো। তো চলো দেখি। ক্যান্ডির এদিকে খাওয়া হয়ে গেছে, এই যে ক্যান্ডির খাওয়া হয়ে গেল। পাম্পটা চলছে, পাম্পটা বন্ধ করি, শুনতে পাবো না। পাম্পটা বন্ধ করলাম। আজকে চা দিদি বানিয়েছে, এক গ্লাস চা নিয়ে বসবো আজকে। অনেকটা চা, দাঁড়া বিস্কুট দিয়ে। এই তোর খাওয়া হয়েছে না? আবার রান্নাঘরে কেন? চলো 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 চলো। আবার মুড়ির টিন। চো 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 চো। এই দেখ, চ। এখন একদম চুপ করে বসে থাকো, একদম রান্নাঘরে ঢুকবে না। তো আসানসোল থেকে আজকে যে জিনিসগুলো তো আনবে, কিন্তু জিনিসগুলো সব থেকে সমস্যা হচ্ছে রাখার। তো কোথায় যে রাখবো আমি সেটাই বুঝতে পারছি না। এত জিনিস মানে ভর্তি, রান্নাঘরে জিনিস ভর্তি, আর কোথায় রাখবো বুঝতে পারছি না। এই কি হলো? যা 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 যা, এবারে যা। আবার তো সেটাই বলছিলাম যে কোথায় রাখবো এখন জিনিসগুলো বুঝতে পারছি না। একটা খাটও করানো হয়েছিল, ফোল্ডিং খাট, সেটাও আনবো ভেবেছিলাম। ওটা ওখানে যে দোকান থেকে নিয়েছিলাম, ফার্নিচারের দোকান থেকে, সেখানে বিক্রি করে দেবো, কিন্তু সে বলছে হাফ দাম দেবে। তো বেশি দিন তো হয়নি, এই তো কয়েক মাসই হলো, ওই 3-4 মাস হবে হয়তো। তো সেটা এখন বিক্রি হবে না, বিক্রিটা আমি করব না, কারণ নিয়ে চলে আসবো নতুন খাট একদম। তো আমার এখানে রাখার প্রবলেমের জন্যই আমি ভাবছিলাম যে আনবো কি আনবো না। তো কিন্তু নিয়ে চলে আসতে হবে, বড় গাড়ি নিয়ে গেছে, দেখা যাক কী হয়। তো সমস্যা হলো সব থেকে বড় যে রাখার। আমাদের এই যে লবটা দেখতে পাচ্ছ পেছনে, আমি দেখাতে পারছি না, এই যে লবটা দেখছো, এই যে কাঠের লবটা বানানো আছে উপরে, তো এটা তো প্যাকড আপ জিনিস আছে, মানে এখানেও যে রাখবো সেটাও মানে উপায় নেই। তো একটাই এরকম লব বানানো আছে আমাদের, তো আর কোনো এমনি ঘর র্যাক নেই যে র্যাকের মধ্যে রেখে দিলেও চলে, কিন্তু আমাদের নেই সেটা। তো সমস্যা হচ্ছে এটাই, স্টোর রুমও নেই যে স্টোর রুমে রাখবো। তো জিনিস রাখার খুবই সমস্যা, এখন এদিক ওদিক রাখতে হবে, কিছু করার নেই। আবার তো সে যাবে, এবারে জানি না এবারে গেলে জিনিসপত্র নিয়ে যাবে কি না এইসব। তো দেখা যাক কি হয়, এখন তো আসবে। তারপরে আজকে আবার আমার এক্সিবিশান আছে, আজকাল পরশু 3 দিন। তো এক্সিবিশানটা বিকেলবেলায় যাব এক্সিবিশানে। তার আগে চলে আসবে গুড়িয়ার বাবায়, ভাত খাবে। আর এদিকে রান্নাও বসে গেছে, এই রুই মাছ ভাজা হচ্ছে, রুই মাছের ঝোল হবে। আর এদিকে গুড়িয়ার জন্য পটল চিংড়ি হয়েছে, ও আবার মাছের ঝোল খাবে না। পোস্তর বড়া হয়েছে, আজকে পোস্তটা বাটা ছিল। উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, এসব হয়েছে। তো আজকে এইসবই মানে হবে, আজকে টিফিনটা হবে না। আজকে ব্রেকফাস্টে মুড়ি, পাউরুটি এসব খাওয়া হবে। তো আর আমি আমার একার জন্য আর রুটি বললাম না দিদিকে করতে, থাক, আমার এমনিতেও প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না। তো আজকে মুড়ি ফুড়ি কিছু খেয়ে নেবো, বা দই আছে, দই চিড়ে হয়ে যাবে। তো চলো, চাটা ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিই আগে। আর এদিকে ক্যান্ডিকে দেখো, রোদেই শুয়ে পড়েছে, ওর বেডটাকে একটু রোদে দিয়েছি, তো এখানে শুয়ে পড়েছে।
কি রে বাবু, গরম লাগবে তো। ক্যান্ডি, এ ক্যান্ডি। তো আজকে এই যে কালার করলাম, অনেক দিন ধরে ভাবছিলাম কালার করব কালার করাই হচ্ছিল না। এই যে আজকে কালারটা করলাম, একটু সামনে খালি একটুখানি করলাম, পুরো চুলে করিনি। আর আমি এই যে দই চিড়ে নিয়ে বসলাম, দই চিড়েটা আমি খেয়ে নিই। দই চিড়েটাই আজকে খাবো। এই যে ক্যান্ডি এই যে বদমাইশি করছে, আজকে ঘুমালেও না কিছু না। আর আমি একা, আমি কী করে সামলাবো জানি না। এরপরে আমাকে এই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করব, করে তারপরে চান করতে যাব, কী করে করবো জানি না। এই যে এখনও ঘুমালো না, এত দুষ্টুমি করছিস কী রে? হ্যাঁ, সব খাবি নাকি তুই? দই খাবি? তুই কি ডো খাবি? হ্যাঁ, আমি খেয়ে নিই বাবু, আমি খেয়ে নিই। এখনও প্রতিমা আসেনি, তো প্রতিমা এখনই চলে আসবে। দেখি এবার প্রতিমা একটুখানি দেখবে, তখনই আমি স্নান করতে যাব। তো এখন এই যে দই চিড়েটা খেয়ে নিই। 10টা 20 বাজে, তো আমার এখন স্নান এই যে হয়ে গেল। আর ক্যান্ডি দেখছো তো, দেখো ওকে, মানে ও মানে কি আর মানে ভিডিও করার মানে উপায় নেই, সারাক্ষণ ওকে নিয়ে দৌড়াদৌড়ি। আর যে গুড়িয়ার বাবাও চলে এসে জিনিসপত্র নিয়ে, তাড়াতাড়ি হয়ে গেল। তো আর রিয়া ওই দিক দিয়ে ও হসপিটাল চলে গেছে। তো যাই হোক, এখন একটু জল দিই আমি ওই যে স্নান করে বেরোলাম। আর ক্যান্ডিকে প্রতিমা দেখছিল বলে তাই এত দুরন্তপনা করে দেখছো, কোথার থেকে লাভ দিচ্ছে দেখো তুমি। ওইখান থেকে এই অবধি লাভ দিল, জানো কিরম দুষ্টু হয়েছে এখন, খুব দুষ্টু। এই দেখো কুই দরজাটা, হ্যাঁ সিঁড়ি দিয়ে নামছে এখন। দেখো সিঁড়ি দিয়ে নামতে পারতো না, এখন আবার সিঁড়ি দিয়ে নামছে দেখছি। দেখো বাইরে যাবে, হ্যাঁ ওইদিকে যাবে। কি হলো বাবু? কেন দিদি আসেনি তো? দিদি তো আসেনি, রিয়া দিদি আসেনি বাবা, ও বিকেলে আসবে তো। হ্যাঁ কুই করছো যে? এখন একটা সময় আরেকজন আসবে, গুড়িয়া দিদি। এই চাদরটা এই যে অনলাইনে অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, এটা এলাস্টিক দেওয়া আছে চারদিকে, দুটো পিলো কভার। এখন জিনিসপত্রগুলো এখন রাখা নিয়ে প্রবলেম। এই যে ওর রুমটাতে এলাম, একটু গুছিয়ে দিলাম রুমটাকে। আবার এইসব জিনিসগুলো নিয়ে যায়, এগুলো ব্যাগগুলো নিয়ে যাবো, এগুলো উপরে নিয়ে গিয়ে রাখবো। তো এখন এগুলো এখন গুছিয়ে রাখলাম, সব ঝাড়াঝাড়ি করে দিলাম। কিছু জিনিস সব প্রচুর কাঁচার জিনিস আছে, সেগুলো সব মেশিনে কাচতে হবে। চলো উপরে যায়, ভাতটা বসিয়েছি দেখি বাজে। তো আজকে গুড়িয়ার আসতে একটু লেট হবে বললো, মানে 1:30 সময় ওর বাবা যাবেন নিয়ে আসবে, তো প্রায় 1:30 বাজে। আর ক্যান্ডিরও শরীরটা দেখছি আজকে ভালো নেই। তো খাওয়া দাওয়া আসলে উল্টোপাল্টা খাচ্ছে, কত আর নজরে রাখবো, নজরে তাও যতটা দেখতে পাচ্ছি তো দেখছি। এবার এদিক ওদিক ঢুকে যাচ্ছে, তো হতে পারে জানি না। তো ওর শরীরটাও ভালো নেই খুব একটা, দেখলাম পটি করছে, 2-3 বার পটি করা হয়ে গেল। তো ওর বাবা এখন নিয়ে আনতে গেল, ওআরএস আনতে গেল, ডাক্তারকে ফোন করেছিল। তো ডাক্তার বললো ওকে ওআরএস খাওয়াতে বলেছে, তো ওআরএসটা আনতে গেছে। তারপরে এসে নিয়ে গিয়ে ভাত আমার হয়ে গেছে, গুড়িয়াকে আনুক তারপরে আমরা খেয়ে নেবো। আর এই মেঘের মানে অবস্থা, বৃষ্টি পড়ছে, ওগুলো তুলে নিয়ে চলে এলাম ছাদ থেকে। আর ওরা আসুক তারপরে এবারে লাঞ্চ করবো। এই যে ক্যান্ডি আজকে শুয়েই আছে, মানে বেশি খেলাধুলা করছে না, কারণ হয়তো শরীরটা ভালো নেই। ওদের ভাষা তো আর আমরা বুঝবো না অত, যাই হোক। তো ওআরএস এখন আনতে গেল গুড়িয়ার বাবা, তারপরে এখন ওকে খাওয়াবো ওআরএস। তো দুপুরের খাবার এমনি এখন এই 11:30টার সময় খেতে যখন দিলাম খেলো, খাবারটা খেয়েছে। তো এই এখন এবারে 2টোর সময় খাবারটা ডাক্তার বললো যে ওটা দিতে হবে না, এখন একটু ওআরএসের জল খাবে, তো সেই জন্য। বড় কথা হলো এই যে এক্সিবিশনটা থাকছে না, এক্সিবিশনটার জন্য আমি এই যে বিকেল থেকে আর দেখতে পারবো না, থাকতে পারবো না ঘরে, সেই রাত্রি 10টা 10:30 বেরিয়েই যায় আস্তে আস্তে। ততক্ষণ এখন মেয়েগুলোর এখন অসুবিধা হবে। যাই হোক, গুড়িয়ার বাবা আমার কাছে থাকে, তো তাকে তো বলি যে আমার কাছে থাকতে হবে না, তুমি চলে যাও ঘরে, কারণ ক্যান্ডি আছে, 2 মেয়ে সামলাতে পারবে না। তারপরে ওর আবার শরীরটাও দেখছি আজকে ঠিক নেই। সকালে ঠিকই ছিল, সকালে খেলাধুলাও করলো, খেলো দিলো,
সাড়ে ছটা, তারপরে এই দুপুর থেকে একটু মনে হচ্ছে যেন অনেকটা লাগছে, সেরকম মানে অ্যাক্টিভ নয় আর কি। তো যাই হোক, তো যাই ওআরএসের জল খেয়ে নিই, দেখি কেমন আছে। এই যে এখন এই যে ক্যান্ডি এখন উঠেছে, এখন গুড়িয়া দিদিকে দেখে উঠলো, খাস না বাবু, ঝপাং করে খাস না, আর এই যে উল্টো পাল্টা খাবে, রান্না করে ঢুকবে। যা ওআরএস খাবি, যা পাপা দেবে, যা পাপা দেবে ওআরএস, এখন ওআরএস খাবে বাবু। 4:30 বেজে গেল, তো আমি এখন রেডি হয়ে গেলাম এক্সিবিশনে যাওয়ার জন্য। আর গুড়িয়ার বাবা এখন ক্যান্ডির জন্য ওষুধ আনতে গেছে, তো ওর মনে হয় ফুড পয়জনিং হয়েছে, তো সেই জন্য মানে পটি করছে বারবার, একটু পাতলা পাতলাই হচ্ছে। তো সেই জন্য এখন আমি বললাম যে আমাকে ওখানে নামিয়ে দিয়ে তুমি চলে আসবে, কারণ মেয়েরা পারবে না, বারবার করে পটি করছে, তো পরিষ্কার করতে হচ্ছে। তো সেই জন্য আজকে দুপুরবেলায় ওই জন্য খাবারটা আমি দিইনি, কারণ ডক্টর বললো ওই 12টার সময় একবার খেয়েছে, তারপরে আর দিইনি এখনও, সন্ধেবেলা একবার আবার দেবে। এবার দেখি ডক্টর কি বলে, ওআরএসের জল খাচ্ছে। তো সেই জন্য এখন আজকে একটুখানি ফিউজ হয়ে গেছে দেখছি, অন্যদিনে যেমন চনমনে থাকে, আজকে এই মানে এই বেলাটা দেখছি একদম ফিউজ হয়ে গেছে, এতটা চনমনে নেই। তো যাই হোক, ওআরএসের জল খাচ্ছে, ঠিক হয়ে যাবে। আসলে মানে অতটা মানে করা যাচ্ছে না, না সবসময় এই সব কিছু মানে মানে যতটা দেখছি ততটা আর কি মানে ওর মুখ থেকে কেড়ে ফেলে দিচ্ছি, কিন্তু এমনিতে কি যে খেয়ে নিচ্ছে কিছু বলার। সেদিনও বমি করলো রাত্রিবেলায়, প্লাস্টিক নাকি খেয়ে নিয়েছিল। তো সবসময় নজরে রাখছি, তাছাড়া তা সত্ত্বেও হয়তো এদিক ওদিক ঢুকে, হয়তো যখন আমি এদিক ওদিক যাচ্ছি তখন কিছু খেয়ে নিচ্ছে। এখন একদমই ছোটো না, তো সেই জন্য সবসময় করাও যাচ্ছে না। তো যারা বুড়িয়া বাবা আসলে আমিও বেরিয়ে যাব। 10টা বাজে, তো এইমাত্র এলাম, বাইরে খুব বৃষ্টি পড়ছে। এবারে ডিনার করে নেবো আমি আর গুড়িয়ার বাবা। তো চলো, যদি ব্লগটা তোমাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার, বাই।